হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা, তো আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের কয়েকটি মন্দির। আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনের অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো আজকেও আপনাদের কয়েকটা মন্দির দেখাবো। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি, সেগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে। হারি বল। তো দেখুন, বৃন্দাবনে এখন সারা বছরই ভিড় থাকে, যে কোনো অকেশনের সময় ভিড় এরকম নয়, সারা বছরই ভিড় থাকে। তো যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, কত ভক্তরা পরিক্রমা করছে। দেখুন, সারা বছরে অনেকে পরিক্রমা করে, একাদশী পূর্ণিমাতে বেশি পরিক্রমা হয়। দেখুন, আমরা চলে এসেছি কেশিঘাট। দেখুন, এখানে যমুনা দর্শন করুন। আপনারা যমুনা দর্শন করে সকলে মানব জীবন ধন্য করুন যমুনা মহারানীর পবিত্র স্পর্শে। দেখুন, আপনারা যখন বৃন্দাবনে আসবেন বা যখন কোনো সুযোগ পাবেন পবিত্র নদীতে স্নান করার, গঙ্গা যমুনা, তখন আপনারা কিন্তু স্নান করবেন। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে আপনারা সামনে গিয়ে আচমন করতে পারেন, মাথায় জল নেবেন। অনেকে বাড়িতেও নিয়ে যায় পবিত্র জল, কিন্তু রাখে, অনেক সময় কাজে লাগে, সেই জন্য। হারি বল। তো দেখুন, এখানে এসে কী হয়, মনটা এত ভালো হয়ে যায় যমুনা দর্শন করে। আর এখানের চারিদিকে পরিবেশটা এত সুন্দর, আপনি এখানে বসে জব করতেও পারেন। কারণ দেখুন, বলা হয় যে পবিত্র নদীর পাশে বসে জব করলে সেই জপের ফল কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এখানে দেখুন রয়েছে অনেক নৌকা রয়েছে, বোটগুলো, এগুলো তো করে আপনারা বিভিন্ন ঘাটে দর্শন করতেও পারেন। দেখুন, খুব ভালো লাগবে। কারণ দেখুন, আমরা যে কোনো জানি ধামে আমরা যদি জব করি তাহলে কিন্তু সে জপের ফল আমরা অনেক গুণ বেশি পাই। হারি বল। তো আপনারা এখানে আসতে পারেন বৃন্দাবনে। যারা কখনো আসেনি তারা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, রাধারানী ঠিক আপনাদেরকে নিয়ে আসবে। দেখুন, বোটে করে কত সুন্দর ভক্তবৃন্দরা যমুনাতে দেখুন এক ঘাট থেকে আরেক ঘাটে যাচ্ছে এবং দর্শন করছে। এবং অনেক ভক্তবৃন্দরা এখানে কেসি ঘাটে বসে থাকে, কিছুটা টাইম সময় কাটায় এখানে। তো আপনারা এখানে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সন্ধ্যেবেলা যদি আপনারা এখানে আসেন বন্ধুরা, তাহলে আরতি দর্শন করতে পারবেন, যমুনা মায়ের আরতি। যমুনা আরতি দর্শন করে দেখবেন কত ভালো লাগে। দেখুন, ভক্তবৃন্দরা পরিক্রমা করছে। একাদশীতে তো পরিক্রমার ভিড় অনেক হয়, আপনাদের অনেক সময় দেখিয়েছি আমরা একাদশী পরিক্রমা। এছাড়াও যে পঞ্চকোষ পরিক্রমা রয়েছে পুরো 11 কিলোমিটার, সেই ভিডিও আমাদের কাছে আছে। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে। বৃন্দাবনের সুন্দর সুন্দর অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন সেই সমস্ত ভিডিওগুলো। হরি বল। দেখুন বন্ধুরা, এরপর আমরা কিন্তু কয়েকটা মন্দির আজকে দেখাবো আপনাদেরকে। দেখুন, আমরা চলে এসেছি চিরঘাট। এটা রয়েছে পঞ্চকোষ পরিক্রমা মার্গের পাশেই পড়েছে চিরঘাট। তো চিরঘাটে কি লীলা হয়েছিল সেই লীলা কাহিনী আপনাদেরকে বলবো। আর অনেকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য সকল ভক্তবৃন্দরা এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বাড়ি বসে দর্শন করতে পারে এবং পূর্ণ ফল লাভ করতে পারে। হরি বল। তো দেখুন, এই যে আপনারা বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এটা সেই 5,000 বছর আগেকার বৃক্ষ, কৃষ্ণের সময়ে। তো এখানে রয়েছে কৃষ্ণের স্পর্শ রয়েছে এবং অনেক ভক্তবৃন্দরা এখানে এসে প্রণাম করে এবং এখানে বস্ত্র বেঁধে দেয়। কারণ দেখুন, এক সময় কী হয়েছিল, দ্রৌপদী, ভগবান শ্রীকৃষ্ণের যখন হাত কেটে গিয়েছিল, দ্রৌপদী তার নিজে যে চূর্ণি রয়েছে ওড়না, সেখান থেকে কেটে এক টুকরো ভগবানের হাতে বেঁধে দিয়েছিলেন, রক্তবন্ধ হয়েছিল। তাই যখন দ্রৌপদীর বস্ত্রগ্রহণ হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ সে দ্রৌপদীর লজ্জা নিবারণ করার জন্য অনেক বস্ত্র দান করেছিলেন। তো এই জন্য অনেক ভক্তবৃন্দরা এখানে কিন্তু বস্ত্র বেঁধে দেয়। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীরা নির্বস্ত্র হয়ে যমুনাতে স্নান করছিলেন, তখন সে গোপীদের বস্ত্র কিন্তু চুরি করে এই গাছের মধ্যে রেখে দিয়েছিলেন। এবং গোপীরা যখন ক্ষমা প্রার্থনা করেছিলেন তখন ভগবান আবার সেই সমস্ত বস্ত্র ফেরত দিয়েছিলেন। কারণ ভগবান এখানে শিক্ষা দিতে চেয়েছেন মানুষকে, যে নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই, কারণ এতে কী হয়, মানুষের আয়ু ক্ষয় হয়। তো এই উপদেশ দিয়েছিলেন ভগবান সকল ভক্তবৃন্দকে, সকল মানুষকে, এই গোপীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন। তো দেখুন, এই সেই বৃক্ষ আপনারা দর্শন করুন। দেখুন, সেই ভগবানের স্পর্শ রয়েছে বৃক্ষের মধ্যে। সেই চিরঘাট দেখুন, সে 5,500 বছর আগেকার এই বৃক্ষ। দেখুন বন্ধুরা, ভাবতে অবাক লাগে না যে এইসব বৃক্ষগুলোর মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ। তো আপনারা যখন আসবেন বৃন্দাবনে তখন কিন্তু অবশ্যই দর্শন করবেন চিরঘাট, পরিক্রমা মার্গের মধ্যেই পড়ছে। দেখুন, অনেক ভক্তবৃন্দরা বসে এখানে ক্লাস শুনছেন, অনেকে এইখানে মহিমা সম্বন্ধে ওনাদেরকে জানাচ্ছেন, যেখানে কী হয়েছিল, ভগবানের কী লীলা কাহিনী হয়েছে এখানের মধ্যে। তো ভক্তবৃন্দরা বাইরে থেকে আসে, এখানে দর্শন করে, যেহেতু পরিক্রমা মার্গের পাশেই রয়েছে। এবং এই আগে চিরঘাটের পাশ দিয়ে যে বসে রয়েছে যেখানে ভক্তরা, সেখানে পাশ দিয়ে যমুনা প্রবাহিত হতো। এখন একটু কী হয়েছে, যেহেতু কলিকালে যমুনা ধীরে ধীরে কী হয়েছে, একটু দূরে চলে গেছে। তো সামনে যে পরিক্রমা মার্গ রয়েছে পাশে, তার পাশ দিয়ে বয়ে চলেছে এখন যমুনা। দেখুন, এখানে ভক্তবৃন্দরা এসে কেমন বস্ত্র বেঁধে দিয়েছে, এখানে আপনারা দর্শন করতে পারেন। এখানে মন্দির রয়েছে, আপনারা বাড়ি বসে প্রণাম জানান।
ভগবানকে। এবং দেখুন এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখে কত একটা ভালো লাগে। তো আপনারা সকলকে শেয়ার করে দেন যাতে অন্য সকলে বাড়ি বসে এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দর্শন করতে পারে। এছাড়া বৃন্দাবনে আরও অনেক মন্দির রয়েছে বন্ধুরা, আমাদের চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো রয়েছে। আর আজকে আপনাদেরকে আরও কয়েকটা মন্দির আমরা দেখাবো। তো দেখুন এরপর আমরা চলে এসেছি রাধা দামোদর মন্দিরে। হরি বল, জয় রাধা দামোদর কি জয়। দেখুন এখানে রয়েছে, আপনারা অনেকে হয়তো দর্শন করেছেন, অনেকে করেননি। এখানে এমন একটা শিলা রয়েছে যে শিলাটা স্বয়ং গিরিরাজ সনাতন গোস্বামীকে দিয়েছিলেন। কেননা দেখুন সনাতন গোস্বামী প্রতিদিন কী করতেন, তিনি পায়ে হেঁটে গোবর্ধন পরিক্রমায় যেতেন। এখান থেকে বৃন্দাবন থেকে তার 22 কিলোমিটার যেতেন এবং ওখানে 22 কিলোমিটার পরিক্রমা করতেন এবং ফিরে আসতে 22 কিলোমিটার, প্রতিদিন 66 কিলোমিটার পরিক্রমা করতেন। কিন্তু ওনার যখন বয়স হয়ে গিয়েছিল, অনেক কষ্ট হতো, তখন গিরিরাজ স্বয়ং এই শিলাটা ওনাকে দিয়েছিলেন, যেখানে ভগবানের চরণ চিহ্ন, বাসির চিহ্ন এবং গোমাতার পায়ের চিহ্ন রয়েছে। তো উনি বলেছিলেন যে যদি তুমি এই রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করো তাহলেই কিন্তু গিরিরাজ পরিক্রমা ফল লাভ হবে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে কোনো বিষ্ণু মন্দির বন্ধুরা আপনারা 4 বার পরিক্রমা করে নেবেন। দেখুন এখানে রয়েছে পাশেই পঞ্চতত্ত্ব মন্দির, কত সুন্দর, আপনারা এখানে দর্শন করতে পারেন। আর এরপর আমরা চলে এসেছি রাধা রমন মন্দির। রাধা রমন লাল কি যায়। দেখুন এখানে বৃন্দাবনে রাধা রমন মন্দির কিন্তু অনেক ভক্তবৃন্দরা আসে বৃন্দাবনে আসলে, কারণ রাধা রমনের একটা এমন লীলা কাহিনী রয়েছে। গোপাল ভট্ট গোস্বামী প্রতিদিন রাধারমণের সেবা করতেন, তখন রাধারমণ শালগ্রাম রূপে পূজিত হতেন। তো একজন ব্যবসায়ী তিনি কী করেছিলেন, এখানে বৃন্দাবনের সমস্ত ভগবানকে তিনি বিগ্রহের জন্য বস্ত্র নিয়ে এসেছেন ব্যবসায়ী। তো এখানে রাধারমণের জন্য নিয়ে এসেছেন, কিন্তু রাধারমণ তো শালগ্রাম রূপে পূজিত হতেন। তাহলে গোপাল ভট্ট গোস্বামী কী করে রাধারমণকে বস্ত্র পরিধান করাবেন। তো তিনি তার মনের সমস্ত ইচ্ছা, যে ভগবানকে বলেছিলেন তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানতে পারো, তো তুমি যদি সব জানতে পারো তাহলে এই যে বস্ত্র দিয়ে গেছেন তুমি কিন্তু এগুলো সব পরিধান করো, আমি তোমাকে কী করে পরাবো এরকম, তুমি তো এখন এরকম ছোটো শালগ্রাম রূপে পূজিত হচ্ছ। তো ভগবান যেহেতু অন্তর্যামী সব শুনতে পান, তো তিনি যখন রাত্রিবেলা পট বন্ধ করে চলে যান এবং পরের দিন সকালে যখন আসেন তখন দেখেন যে রাধারমণ বিগ্রহ রূপ ধারণ করে সেই সমস্ত বস্ত্র অলঙ্কার আদি কিন্তু পরিধান করেছেন। হরি বল। তো তখন গোপাল ভট্ট গোস্বামী চোখ দিয়ে অঝরে জল বয়ে চলে, তিনি কাঁদতে থাকেন যে ভগবানকে তিনি বলেছিলেন, ভগবান তার সমস্ত কথা শুনে কিন্তু সেই বস্ত্র পরিধান করেছেন এবং অলঙ্কার দিয়ে পরিধান করেছেন। দেখুন ভক্তবৃন্দরা এখানে সব সময় অনেক ভিড় করে থাকে, আপনারাও যদি আসেন রাধারমণ দর্শন করেন এত মনটা ভালো হয়ে যাবে। কারণ আমি সামনে থেকে গিয়ে দেখেছি, যখনই রাধারমণ মন্দিরে যায় এত ভালো লাগে যে আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আর বিকেলবেলা কী হয়, যেহেতু 5টার পরে মন্দির খুলে, তো ভক্তবৃন্দরা সেই জন্য অপেক্ষা করে আছে, যেই মন্দির খুলবে সেই ভগবানকে এক ঝলক দর্শন করার জন্য রাধারমণকে। দেখুন আপনারা দর্শন করে নেন, জয় রাধারমণ লাল কি জয়। তো রাধারমণ ভক্তের সঙ্গে লীলা করেই চলেন। অনেক সময় রাধারমণের কিন্তু দাঁত দেখতে পাওয়া যায়, তো যাদেরকে ভগবান কৃপা করেন তারাই কিন্তু ভগবান এরকম হাসি মুখ দেখতে পায়। হরি বল, কত সুন্দর অপূর্ব লীলা, তাই না বন্ধুরা। তো আপনারা এখানে যখন বৃন্দাবনে আসবেন রাধারমণ মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন। তো এরপর আমরা চলে এসেছি কোথায়, বংশীবট। তো আমাদের এখন বংশীবট দেখাবো আপনাদেরকে। দেখুন বৃন্দাবনে রয়েছে এই যে বংশীবট রয়েছে, এটাও কিন্তু এই যে বৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও কিন্তু 5,500 বছরের পুরানো বৃক্ষ। এখানে কী লীলা কাহিনী হয়েছিল সেটাও আপনাদেরকে বলবো। দেখুন এখানে ভক্তবৃন্দরা এসে সকলে প্রণাম জানায়, নিজের নিজের মনের বাসনা জানায়, অনেকে সুতো বেঁধে দেয় এখানে নিজের মনের ইচ্ছা বলে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ কী করতেন, রাসলীলা করতেন গোপীদের সাথে, রাধারানীর সাথে। তো একবার মহাদেব কী করেছিলেন, তিনি ভাবলেন যে আমিও রাসলীলায় অংশগ্রহণ করব। তো এখানে নিয়ম ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষ এখানে আসতে পারবে না। তাহলে মহাদেব কি করে আসবেন, মহাদেবকে তো এখানে ভিতরে আসার অনুমতি নেই। তো মহাদেব যখন ফিরে আছেন তখন এখানে যমুনা মহারানী কী করলেন, মহাদেবকে 16 শৃঙ্গার দিয়ে সাজিয়েছিলেন। এবং মহাদেব যখন এখানে এসেছিলেন গোপী রূপে, তো কেউ বুঝতে পারেনি প্রথমে। তো মহাদেব সকলের সঙ্গে রাসলীলা করেছিলেন, কিন্তু ভগবান তো পরমেশ্বর অন্তর্যামী, তিনি সব বুঝতে পারেন, তিনি বুঝতে পারেননি আর কেউ নন, ইনি মহাদেব। আর রাধারানীও পরে বুঝতে পারলেন, তো এখানে গোপী রূপে মহাদেব পূজিত হন, গোপেশ্বর মহাদেব। তো দেখুন বন্ধুরা এরপর আমরা চলে এসেছি কোথায়, সোনার তালগাছে রঙ্গজি মন্দির, রঙ্গনাথ। আর দেখতে পাচ্ছেন আমরা উপরে যে কলসগুলো রয়েছে, এখানে এগুলো কিন্তু সব সোনার কলস। আর এই মন্দিরটা হয়েছে দক্ষিণ ভারত, অর্থাৎ সাউথের যে দক্ষিণ ভারতের মন্দির, আপনারা যদি কেউ দক্ষিণ ভারতের মন্দিরে গেছেন, দর্শন করেছেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো সাউথের আদলে, দক্ষিণ ভারতের আদলে তৈরি হয়েছে এই মন্দির। আর কত প্রাচীন মন্দির দেখুন, এটা রঙ্গনাথ মন্দির। আর এখানে আপনারা পরিক্রমা করে নিতে পারেন, এটা রয়েছে পরিক্রমা মার্গ।
আর এখানে আমরা চলে এসেছি এবার সোনার তাল গাছ। দেখুন অনেকের মধ্যে এটা আকর্ষণ থাকে একটা, যারা দূর দূরান্ত থেকে আসে যে বৃন্দাবনে গেলে সোনার তাল গাছ দর্শন করবো, কীরকম হয় দেখতে সোনার তাল গাছ, এরকম একটা আকর্ষণ থাকে, সকলের মনের মধ্যে কৌতূহল থাকে। তো এটা কিন্তু দেখুন 60 ফুট উঁচু রয়েছে এবং এখানে এই যে সোনার তাল গাছ দেখুন অনেকে এখানে আসে ফটো তুলে নিয়ে যায়, বলে আমি সোনার তাল গাছ দর্শন করেছি, একটা বিরাট বড় ব্যাপার। তো আপনারা দর্শন করতে পারেন এখানে সোনার তাল গাছ বৃন্দাবনে আসলে। হারিবোল। তো এরকম বলা হয় যে সোনার তাল গাছ দর্শন করলে কিন্তু দেবী লক্ষ্মী আপনাদের উপর প্রসন্ন হন এবং ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং অর্থেরও আগমন হয়। হারিবোল। তো আপনারা অন্যকে শেয়ার করে দেন যাতে অন্য সকলে এই সমস্ত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দর্শন করতে পারে এবং এই সোনার তাল গাছ বাড়ি বসে দর্শন করতে পারে এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। হারিবোল। দেখুন এরপরে আমরা আপনাদেরকে দেখাবো এই আশেপাশে কিন্তু অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে এই মন্দিরে, আপনারা যদি পরিক্রমা করেন। তো এরপর আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে কাচের মন্দির রয়েছে, পুরো কাচের, এগুলো কিন্তু কাচের যে টুকরো টুকরো সেটা দিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে, পুরো সুসম। এটা রয়েছে অঙ্গজ মন্দিরের ভেতরে। আপনারা যখন বৃন্দাবনে আসবেন তো এখানে 5 টাকা করে টিকিট, ভেতরে আসে তারপরে দর্শন করা যায়। এখানে দেখুন আমাদের অনেক খাম্বা রয়েছে, যে স্তম্ভগুলো আপনারা এগুলো পরিক্রমা করে নিতে পারেন, কারণ এখানে অনেক এই যে খাম্বাগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে অনেক ভগবানের বিগ্রহ রয়েছে। আপনারা প্রণাম করুন, রঙ্গনাথ ভগবানকে আপনারা প্রণাম করুন এবং আশেপাশে আরও মন্দির রয়েছে, আপনারা বাড়ি বসে এগুলো প্রণাম জানান ভগবানের কাছে। তো এখানে দেখুন আমরা চলে এসেছি ইস্কন মন্দির। ইস্কনে আপনারা বন্ধুরা দেখে থাকেন যে অনেক বেশিরভাগ সময় এত ভক্তবৃন্দের ভিড় থাকে, এখানে অনেক বিদেশি ভক্তবৃন্দরা, দেখুন দেশ বিদেশের ভক্তবৃন্দরা এখানে এসে ভিড় করে। ভগবানের এত একটা মহিমা, এত আকর্ষণ ইস্কন কৃষ্ণ বলরাম মন্দিরে। এখানে গৌর নিতাই, তারপর ভগবান রাধা শ্যাম সুন্দর এবং কৃষ্ণ বলরাম দর্শন করে মনটা এত ভালো হয়ে যায় এবং ভক্তবৃন্দরা এসে দেখেন এখানে কত সুন্দর দলবদ্ধভাবে নৃত্য করে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে। হরিবোল। দেখুন বন্ধুরা ভগবানের কত সময় অপূর্ব শৃঙ্গার হয়েছে, আপনারা গৌরনাথের দর্শন করে নেন। কত সময় অপূর্ব দেখুন, এত ভালো লাগছে দেখে যে কি বলবো বন্ধুরা। দেখুন কত সময় অপূর্ব দর্শন, কৃষ্ণ বলরাম দর্শন করে নেন। দেখুন কত সুন্দর শৃঙ্গার হয়েছে কৃষ্ণ বলরামের, অপূর্ব দর্শন, তাই না? এরপর রাধা শ্যাম সুন্দর দর্শন করে নেন। রাধা শ্যাম সুন্দর কি যা, হরিবোল। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন। হরিবোল।